এখন বিপদ বললে যেভাবে আপনারা যাইবা, আপনারা বিপদ বললে আমি আইতাম, কে মনুষ্যত্বের দাবি নিয়ে আমি আপনারা এখানে ত্রাণ বড় জিনিস না। আইসি লেগিয়া বিপদে বললে যদি না আইতাম পারি তাহলে কিটা খালি বিয়া সাথে যাইতাম আমরা না কিটা। আসল সম্পর্ক তো উইটই যখন মানুষ বিপদে বললে আয়। আজকে আমার সোনারঘাট মাধবপুর যদি বিপদে পড়ে আপনারা যাইতেন না আমার লাগে? ড্রাইভার সাহেব দেখাও। আমি দেখতেছি স্যার, আমি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আর হিন্দু ভাইদেরকে আদাব। 2022 সালে এই ছাতকে আমি আপনাদের জন্য আসছিলাম। অনেক বন্যা ছিল ওই সময়, এই জায়গাতেও আমি আসছিলাম। এর মধ্যে 23 সালে আর এবার বন্যা হয় নাই, 24-এ আবার হইতেছে। আল্লাহ জানে যে আরো 2-3 দিন যদি বৃষ্টি হয় চেরাপুঞ্জির দিকে বা ইন্ডিয়ার দিকে, তাহলে এখানে আরো বাড়ছে দিকে। আমি 22 সালে যেভাবে আসলাম, এই সময় শুধু ব্যারিস্টার হিসাবে আসলাম আপনারা এখানে। আর আজকে 24 সালে আমি ব্যারিস্টারের সাথে সাথে আমি একটা এলাকার এমপিও। এখন আমার কাছে মনে হয়েছে আমার এলাকা তো 3টা ইউনিয়ন বানছে 10টা ইউনিয়নের মধ্যে। এখন আমি আইয়া পড়ছি একটা নৈতিক যুদ্ধের মধ্যে পড়ছি। একদিকে আমার এলাকার মানুষে কয় যে তুমি তোমারে ভোট দিছি, তুমি আমার এলাকাতে হয়ে যাও। আবার আপনারা যদি কেন না হইতে মানুষ একটা প্রশ্ন তুলবো যে বেটা এমপি বুঝে গেছি কেমন হয়। এখন আমি কেন আইসি যে সবচেয়ে বড় কথা হইলো যে ত্রাণ লইয়া আসারটা এটা বড় না, বড় হইল গিয়া সারা বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে আমি দেখাইতাম আইছি যে এইভাবে যদি চলতে থাকে বছরের পর বছর সিলেট সুনামগঞ্জে যদি এইভাবে বন্যা হয় তাহলে সিলেটের বেশিরভাগ সুনামগঞ্জের বেশিরভাগ মানুষ অর্থনৈতিক ভাবে ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন কারণে এই বন্যা হইতেছে। আজকে আইলাম ধরেন খানি লইয়া, আগামী বারো যদি বন্যা হয় তো কত মানুষ আপনারা আইব। নিশ্চয়ই আমাদের কোনো না কোনো জিনিস আছে যে কারণে এইবার বন্যা ডেলি বছর বছর হইতেছে। কোন একটা কারণ তো আছে। ওই আমরা যা আছে গর্ত বরাদ করে লাইছি, রাস্তাঘাট বরাদ করে আমরা এখানে দোকান ভাট বানাইছি, যেখানে পানি থাকার কথা এখানে আর পানি নাই, দখল করছি আমরা। আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে কিশোরগঞ্জে একটা রাস্তা হয়েছে, এটা প্রমাণ নাই যে একটা বড় রাস্তায় পানি আটকাই রাখে কিনা, এই কারণে হইতে পারে কিনা সিলেটের। এখন আমি আইছি আপনাদেরকে সারা বাংলাদেশে দেখাইতাম যে কিভাবে পানি উঠতেছে মানুষের ঘরে ঘরে। আর এখন সময় আইছে যে দল মতের ঊর্ধ্বে উঠে একজন শাহজালালের উত্তরাধিকার মনে করে সবাই একসাথে বসে এই সমস্যার সমাধান করা। এখন সমস্যার সমাধান আইলে আমি যদি বলতে না আমি সরকারি দল আর টাইম বিরোধী দল, টাইম অমুক দল তমুক দল, ইটার সময় ওকে না, এই ভুঙ্গাভুঙ্গির সময় এখন না। এখন মানুষের ঘরে ঘরে খানি বাটানির সময়। আর ইটার নামায় আসল সময় ভুঙ্গাভুঙ্গি করেন দিক করতে মানুষের নেতা হলে বেশি দাম দেয় না। উনকা আমার লোক পানি পায় না, আমার লোক খানি পায় না, উনকা খেত যে খানি লিয়ে হচ্ছে আমার আপন মানুষ। আমি ওইটাই বলতেছি যে যারা তরুণ ইয়াং আছে তারা কইরে ভাই মানুষ এখন মানুষ দেখতে চায় তোমার রক্তের মধ্যে মানুষের সেবা করার উপাদান আছে। মানুষ এখন চোখ দেখলেই বুঝে তুমি 2 নম্বর কিনা, মানুষ এখন সাউন্ড শুনলেই বুঝে যে তুমি টেকা মেরে দেও কিনা। মনে করেন এটা একদিনের ভাবের ফসল না, বহুদিনের ভাবের ফসল। ইয়া পানি উঠাবে সৈন্য উঠতেছে। উন্নয়ন প্রকৃতিরে হাত দিলে প্রকৃতি এক সময় এই হাত ফুরাই দেয়। ওই আমার এলাকার বালু তুলিয়া চা বাগান ধ্বংস করতেছ, ওই আমি এমপি বার সব সাইজ করে দিলাইছি। কইছি ওই তোমরা তাক বানাইলে আমি থাকবো। আর আমি যেহেতু মাল বানাইবার লেগে এমপি হয়েছি না, আসলে 2 নম্বরই মাল বানাইতে দিতাম না। আমি আপনারা বন্যার সময় ইলাইনার যাইতাম না। আর কোনদিন যদি সুযোগ পাই ছাতক যদি আই, ওই 22 সালে আসতাম রাত্রে আধা মতো আইনটা মাঝে হয় এই নদীর মধ্যে আইনা কয় দেখাইতে ধরবে একটু পরে বেলে। এবার আমি যে কিতা কমে তুমি কিতা দেখাই ধরবে আলা বুঝতে না দাদা ভাইদের সাথে। এরপরে পেট্রোলিয়া গ্যাস টানার দিয়া কত ঝামেলা জুমেলা পাওয়া আইছি। এবার এইবারও আইছি, এবার দিনও আইছি, ভাবলাম দেখাইতে রাত ধরে। তবে এখন আমার মনে হইতেছে আজকাল যে লক্ষণ দেখতেছি আর দেখাই তো নাই মনে হইতেছে আমার। তবে মানুষ পড়াশোনা করলে, মানুষ
অর্থনৈতিক ভাবে আগাইলে চুরি ডাকাতির মানুষ থাকে না। আমি যৎকান পারছি সরকারি ভাবে জননেত্রী শেখ হাসিনা যৎকান পারেন আপনাদের এমপি চেয়ারম্যান সাহেবদের মাধ্যমে চাউল পাঠাইতেছেন। আমি আমার নিজের ব্যারিস্টারের ইনকাম থেকে কয়েক লাখ টাকা ত্রাণ লইয়াছি আপনাদের এলাকার, সিলেটও দিয়ে আইছি। এটাই লগিয়া ত্রাণ হিসাবে আইছি না, আইছি যে আমার এলাকার আমার মা বোন বিপদ বললে যেভাবে আপনারা যাইবা, আপনারা বিপদ বললে আমি আইতাম, কি মনুষ্যত্বের দাবি নিয়ে আমি আপনারা এখানে ত্রাণ বড় জিনিস না। আইসি লেগিয়া বিপদে বললে যদি না আইতাম পারি তাহলে কিটা খালি বিয়া শাদী যাইতাম আমরা না কিটা। আসল সম্পর্ক তো ওইটাই, যখন মানুষ বিপদে বললে আয়। আজকে আমার সোনারঘাট মাধবপুর যদি বিপদে পড়ে আপনারা যাইতেন না আমার লাগে, এতেই কিন্তু আত্মীয়তা তৈরি হয়। মাইনছে আগে মনে করতো খালি বোন বিয়া দিলে বুঝে আত্মীয়তা হয়, জি না, খালি বোন বিয়া দিলে যেটা আত্মীয়তা হয় ইটা জামাই হচ্ছে বোন দে ভিটে। বরং মানুষের দুঃসময়ে খালি যদি আত্মীয়তা হয়, এই যে আজকে আমি আইছি একটা আত্মীয়তা তৈরি হয়েছে না আপনার সাথে। আমার জীবনে যখন আমি পুরো হয়েছে মিডিয়া এমন আমার লেখা হইতো করে ওই বছর ওই যে বেটা যে আমরা যখন ছোট আসলাম ওই ব্যারিস্টার সমান আইছিল, আই আমরা সাহায্য করে গেছে। এমন হইতে পারে আপনারই একটা ফোলা আমার শেষ বয়সে বুড়া বয়সে আমার টানতে পারে। ওনার আল্লাহর হিসাব নিকাশ বড় বোঝা বড় মুশকিল। আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমার যে 80 করছেন আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা, তারা কইছেন আরে এত একটা ফুঙ্গা বুলা, ইতো আমার কইছেন। কিন্তু মানছে আল্লাহর রহমতে এমনই ভোট দিয়া দিচ্ছেন আমারে, সবচেয়ে বেশি ভোটে বাংলাদেশে বাস করছে। আমি বিশ্বাস করি মানুষের জুলুম করতে হয় না, জুলুম করলে একদিন না একদিন এটার ফল বাউন লাগে। আমি আপনারা কাছে আমি আইছি আপনারা দুঃসময়ে খালি আপনার পাশে দাঁড়াইয়া কইতাম যে ভাই সাহেব আমি আছি আপনার সাথে, হয়তো সব সমস্যার সমাধান করতে পারতাম না, কিন্তু দুঃসময়ে খারুবার অভ্যাস হোক, আপনার ছেলেরও হোক আমার ছেলেরও হোক, আমি কিছু ত্রাণ লই আইছি, এটা আপনারা দিবা, আপনার লোকজন বন্টন করবো। আমি আরেক জায়গায় যাইমি গিয়া, আর আপনারা আমার এলাকার বন্যা শেষ হইলে পরে আমার মাধবপুর সোনারঘাট আমি চা বাগান আছে এখানে অনেক সুন্দর করে সাজাইতেছি আমার এলাকারে। আমি দাওয়াত দিয়া গেলাম, আপনারা আইবা আমার এলাকার ঘুরে দেখবা যে একটা এমপি চাইলে, একটা নেতা চাইলে একটা এলাকারে 2 বছরে কতখান পরিবর্তন করতে পারে এটা দেখে যাইবা আমরা। এবং আমি আমার এলাকা কইয়া দিছি, কইছি সৌদি দুবাই টুবাই যাওয়ার লাগতো না, যাওয়া বন্ধ, তুমি এখান থেকে যদি ডলার কামাইতে পারো এখান